কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। মাইন্ড স্পোর্টস হিসেবে ব্রিজ অনেকটা স্থানই দখল করে নিয়েছে, আর সে কথাকে মাথায় রেখে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এখন চলছে 8ম সারা ভারত ব্রিজ চ্যাম্পিয়নশিপ। পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন। ফাইনাল আগামী রোববার। শুধু ভারতের প্রতিযোগীরাই নয়, ইসরায়েলের 2 জন এবং পোল্যান্ডের একজন বিদেশি ব্রিজ তারকাও এতে অংশ নিয়েছেন। এবার চ্যাম্পিয়ন পাবেন 1,20,000 এবং রানার্স পাবেন 80,000 টাকা। এবছরই ডিসেম্বরে এই কলকাতায় অনুষ্ঠিত হবে 68তম জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপও। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো। আর উদ্বোধনী দিনে হাজির ছিল আমাদের খেলার ক্যামেরা। পরের টুর্নামেন্ট নিয়ে জানতে চাওয়া হলে সংস্থার সচিব দেবাশিস রায় আমাদের জানালেন, ব্রিজ প্রথমত আজকে থেকে নয়, অন্তত 80-90 বছর ধরে চলছে। একটা সময় কথা হয়েছিল ব্রিজ অলিম্পিকেও নেবে, তো একবার উইন্টার অলিম্পিকে ব্রিজকে অ্যাজ ডেমনস্ট্রেশন গেম নেওয়া হয়েছিল। তো আমার সৌভাগ্য, আমি তখন সেবার ইন্ডিয়ান টিমে ছিলাম, 6 জনের টিমে। ইউটা স্টেট ইউএসএতে সামার ন্যাশনালটা হয়, উইন্টার ন্যাশনালটা, সরি, উইন্টার অলিম্পিক। তারপরে এশিয়ান গেমসে 2018 সালে হয়। এশিয়ান গেমসে আগে ছিল না ব্রিজে, তারপরে দাবা আসে। তো 2018 এশিয়ান গেমসেও আমরা একটা গোল্ড এবং 2টো ব্রোঞ্জ পেয়েছিলাম। তারপর এশিয়ান গেমসেও আমরা একটা দুটো সিলভার একটা ব্রোঞ্জ পেয়েছিলাম। তার ফলে ব্রিজ এগিয়ে চলেছে এবং আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন ব্রিজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের এবং স্পন্সরদের। আজকে পার্টিসিপেন্ট 500 জন, 80টা টিম আছে, প্রায় 500 জনের পার্টিসিপেশন। 3 জন ফরেন প্লেয়ার আছে সুনীল মাস্কারের টিমে। 3 জনেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, একজন নরওয়ে এবং 2 জন ইসরায়েল। পর থেকে 16টা টিম প্রি কোয়ার্টার ফাইনাল, 8টা টিমের কোয়ার্টার ফাইনাল, 4টা টিমের সেমিফাইনাল, 2টো টিমের ফাইনাল। টোটাল প্রাইজ মানি 8 লক্ষ টাকা। আর এই টিম ইভেন্টটাতে প্রাইজ মানি, ফার্স্ট প্রাইজ 1,20,000, সেকেন্ড প্রাইজ বোধহয় 80,000। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল।